নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। জেনারেল রিডিং যতটুকু মিলবে ততটুকুই নেবে, জোর করে কিছু ফিট করবে না, কিন্তু সবাই দেখতে পারো, প্রত্যেকে দেখতে পারো। তো চলো, আজকে এখান থেকে 11টা কার্ড নেবো। যদি পরে ইচ্ছে হয় চার্ম নেবো, নাহলে চার্ম নেবো না, কিন্তু 11টা কার্ড নেবো। আজকে একটা নেবো তোমাদের ব্লেসিং বা বার্তা হিসেবে, আর এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। পিউরিফাই করবো না, সেখানে শুধু দেখে নেবো চলো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে, সে কি ভাবছে তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। আগে এটা থেকে নেবো, তারপর এটা থেকে নেবো। এটা থেকে 5টা নেবো, এটা থেকে 5টা নেবো, আর এখান থেকে একটা নেবো। মোট 11টা কার্ড নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে সঠিক রিডিংটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। কেউ কেউ লিখেছো পার্সোনাল রিডিং এর জন্য নাম্বার চেয়েছো, এই মুহূর্তে তো করছি না গো। আর কেউ একটা লিখেছো যে ব্যবসাটা মন্দা চলছে। তো যদি পার্সোনালি ব্যবসার জন্য কিছু করতে চাও বা কিছু হচ্ছে, অবশ্যই কারোর সঙ্গে যোগাযোগ করো, যে তোমাকে একদম তোমার মতো করে বুঝে বলে দেবে যে তোমার এই সময় গ্রহ কিরাম অবস্থা, কেনই বা তুমি লসে যাচ্ছ। সব তো একটা কারণ থাকে, সেগুলো একদম অ্যাকুরেট জানার জন্য তোমরা যেরকম ভাই বিশ্বাস করো, যাকে বিশ্বাস করো, সেরকম কারোর সঙ্গে যোগাযোগ করো, যে তোমাকে একদম সঠিকটা বলে দিতে পারবো। যেহেতু আমি পার্সোনাল রিডিং করছি না এই মুহূর্তে, তো এইভাবে তো হ্যাঁ না বলতে পারবো না। আর কারোকে ঠিকঠাক পত্র দেখানোর দরকার, কখনোই কিছু একটা যা হোক বলে দেওয়া উচিত নয়। তো প্লিজ একটুখানি দেখে নিও। চলো দেখে নি যে তোমাদের পার্টনার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি, সেই মুহূর্তে কি ভাবছে তোমাকে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে, তার কি ভাবনা চিন্তা চলছে, তার কারেন্ট ফিলিংস কি। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি। চল, এই মুহূর্তে আমার পার্টনার এটাই ভাবছে যে যদি নিজের উপর বিশ্বাস রাখি, আর যদি সম্পর্কের উপর বিশ্বাস রাখি, তাহলে যে কোনো ভাবে কিছু না কিছু ভালো একটা রাস্তা আমরা পাবো, এবং সেটাই ঠিক। সব থেকে বড় কথা, তোমার পার্টনার এই মুহূর্তে যেটা ভাবছে, সেটা হচ্ছে তোমার সঙ্গে কিছু সে ডিসকাস করতে চায়। এখানে অনেকের পার্টনার আছে যারা তোমাদেরকে কিছু বলতে চায় বা তোমার সঙ্গে কিছু একটু আলোচনা করতে চায়, সেটা যে কোনো বিষয় হতে পারে। দেখো, আলোচনা মানে যে শুধুমাত্র সম্পর্ক সম্পর্ক নিয়ে তা না, হয়তো তার কিছু সমস্যা আছে সেটা তোমাকে বলতে পারে, বা হয়তো ভালো কিছু সেটাও তোমায় বলতে পারে। এখানে অনেকের পার্টনারে আমি এনার্জি পাচ্ছি, যেটা হচ্ছে যে সে মন থেকে তোমায় কিছু বলতে চায়, সে মন থেকে তোমায় কিছু বলতে চায়, কেন সে তোমার সঙ্গে কানেক্ট করতে চায়, কিছু না কিছু সে ডিসকাস করতে চায়, হতে পারে সম্পর্ক নিয়েও। কিন্তু সে, তার মনে একটা কোথাও জোর আছে, যদি আমরা আমাদের জায়গায় ঠিক থাকি, আর যদি আমাদের মধ্যে একটা ভালো কথাবার্তা হয়, তাহলে কিছু না কিছু একটা উপায় পাওয়া যাবে। যারা সেপারেশন দেখছো, যারা সেপারেশনে নেই, যারা দেখছো, সবাই সবার জন্যই বলছি, কিছু না কিছু হয়তো তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে চাইছো বা বলবে ঠিক করেছো। সেটা হতে পারে সম্পর্ক নিয়ে, আবার হতে পারে কোনো অন্যরকম কোনো কিছু বিষয় নিয়ে। সে তোমায় কিছু বলতে তো চায় অতি অবশ্যই। সে চাইছে তোমাদের এই সম্পর্কটা ট্রান্সফরমেশন চাইছে। বাটারফ্লাই বাটারফ্লাই সরি বাটারফ্লাই স্পিরিট সবসময়তেই চেষ্টা করে যে কিছু না কিছু আমাদের যখন পরিবর্তন দেখি, সেটাই আমাদের বাটারফ্লাই মানেই হচ্ছে পরিবর্তন। তা না, প্রজাপতিকে প্রজাপতি হতে গেলে প্রচুর কষ্ট কষ্ট একটা জীবন কাটাতে হয়, যেগুলো আমরা অতটা ইন্টারেস্টেড নই। আমরা দেখে মুগ্ধ হচ্ছে প্রজাপতিকে। প্রজাপতি যে যখন প্রজাপতি পরিণত হয়, তার গুটি পোকা, শুয়োপোকা, সেগুলো যে কতটা তার স্ট্রাগল পিরিয়ড, সেগুলো আমরা জানি, কিন্তু আমরা তার মুগ্ধতা কোথায়, আমাদের তার সৌন্দর্যতে। তো যে অবশ্যই তোমরা এখন কিছু না কিছু ফেস করছো। এখানে নাম্বার 11 আছে, কেউ তো তোমরা আছো কোনো একটা স্পিরিচুয়াল কানেকশনে আছো, যারা অনেকেই আছো, হয়তো বা পার্সেন্টেজ কম হতে পারে, কিন্তু আছো। যেখানে এটাই বলছে যে যে ট্রান্সফরমেশনটা হবে, সেটা কিন্তু বিউটিফুল, মানে সুন্দর একটা ট্রান্সফরমেশন তোমাদের সম্পর্কের মধ্যে আসছে। আর সেটা তোমাদের যে সৌন্দর্যটা, তোমাদের যাই কিছু, তোমাদের এই সম্পর্কের মধ্যে যা কিছু সুন্দর আছে, যা কিছু ভালো আছে, সেটাকে প্রস্ফুটিত হবে, এবং সেটা
খুব সুন্দরভাবেই হবে। কারণ এখানে তোমরা এটাই চাও মন থেকে যে তোমাদের সম্পর্কটা খুব ভালো দিকে একটা যাক। আর তার জন্যই তোমরা ভাবছো কি যে এই যে সমস্যাটা তোমরা ফেস করছো, তোমরা যে সমস্যাগুলো ফেস করছো, ফেস করতে করতে আছো, যে কষ্টটা পাচ্ছ তোমরা, সেখান থেকে তোমরা এটাই ভাবছো যে সব ঠিক হয়ে যাবে, এই কষ্টটা আমাদের বেকার যাবে না, যেটা আমরা করছি সেখান থেকে আমরা ভালো কিছু পাবো, রিটার্ন পাবো। আর সেটাই মন থেকে তোমার পার্টনারেরও বিশ্বাস তোমাদের নিয়ে বলো, তোমাদের সম্পর্ককে নিয়ে বলো, যে কিছু তো ভালো রিটার্ন আসবে, কেননা তোমরা দুজনেই এখানে মন থেকে ইনভেস্ট করছো। তো অতি অবশ্যই দেখি আর কি। তোমাদের এই সম্পর্কটা না তোমার পার্টনারের কাছে একটা উইশ, এবং তোমাদের কাছে উইশ হতে পারে, এবং তোমার পার্টনার এই সম্পর্কটাকে তার জীবনে খুব একটা লাকি সম্পর্ক হিসেবে দেখে। তুমি তার জীবনে আসার পরে তার জীবনে অনেক কিছু ভালো গ্রোথ এসছে। এখানে হতে পারে কারো সোল সার্চিং চলছে, এখানে হতে পারে কারো স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, ব্যক্তিত্ব পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে, যেগুলো ভেতরে পরিবর্তন, মনের পরিবর্তন, এবং সেগুলো সব পজিটিভ হয়েছে। যাদের পরিবর্তন হয়েছে তারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছে যে আগের থেকে এই মুহূর্তে এনার্জি কিন্তু অনেক শিফট করেছে তোমাদের, এবং সেটা খুব পজিটিভ দিকে শিফট করেছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার ভাবে যে এটা তোমার, তুমি তার জীবনে আসার পরে এই পরিবর্তনটা তার এসেছে। আবার এটা তোমরাও ভাবতে পারো, কারণ এখানে তোমরা কেউ তো মন থেকে চাইছো যে এটা। আর এখানে বলবো কারোর তো আছে তো জেদ বেশি, মানে এটা যদি আমি করবো ভাবি তো করেই ছাড়বো, এরকম একটা ব্যাপার আছে। তো এখানে পিক স্পিরিট এটাই বলছে যে তোমরা মন থেকে যেটা চাইছো, তোমাদের উইশ হচ্ছে সম্পর্কটাকে ঠিক করে ফেলা, সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি না রাখা, এবং সেই উইশটাকে পূর্ণ করার জন্য তোমরা কিন্তু করছো। তোমরা এমনি কিন্তু বসেনি, তুমি ওপর দিচ্ছ, তোমার পার্টনারের ওপর দিচ্ছে, চেষ্টা করছো তোমাদের মতন করে যাতে সম্পর্কটাকে খুব ভালোভাবে ঠিকঠাক ভাবে চালানো যায়, এবং সম্পর্কটা সবটুকু যেন ঠিক হয়, সবটাই পজিটিভ হয়। চলো দেখিনি আর কি চাইছে। প্লিজ আর হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনাররা আর কি চাইছে। এখানে দেখো, এখানে তো কেউ আছো যারা একটু স্পিরিচুয়াল ব্যক্তি, যারা অনেক কিছু বুঝতে পারে, এবং সব থেকে বড় কথা হচ্ছে পজিটিভ মাইন্ডেড, খুব ভীষণ যেটা ভাবে সেটা পজিটিভ ভাবে, আর ম্যানিফেস্ট করার ক্ষমতাও তার ভীষণ বেশি। তো ম্যানিফেস্টেশনটা হয়েও যায়, যেহেতু পজিটিভ ভাবছে, যেহেতু তার ভাবনা চিন্তা কোনো নেগেটিভিটি নেই, সে কিন্তু খুব ভালোভাবে কিছু না কিছু ভাবছে। আর এখানে কেউ তো কনফিডেন্স এটাও আছে যার, যে এটা সব ঠিক হবে। এখানে কারুর পার্টনারের তো কনফিডেন্স আছে, বা তোমাদেরও হতে পারে, যে তোমরা পুরোপুরি মন থেকে জানো যে সম্পর্কটা কোথাও কিছুই হবে না, এই সম্পর্কটা সব ঠিকই হবে, যা হবে সেটা ভালোই হবে, কোনো খারাপ কিছু হবে না। আর এই তোমাদের যে মনের জোরটা যে হ্যাঁ হবেই, সবটা ঠিক হয়ে যাবে, এটা তোমাদের একটা ভীষণ ভাবে একে অপরকে তোমরা সাপোর্টে কিন্তু এগিয়ে চলেছো। তো অতি অবশ্যই বলবো তোমরা একে অপরকে খুব ভালোভাবে চেনো, তোমরা একে অপরকে খুব ভালোভাবে বোঝো, তোমাদের যে এনার্জিটা এদিক ওদিক হয়, মানে তোমরা যে এনার্জিটা সেন্ড করো রিসিভ করো, সেগুলো তোমরা একে অপরকে বুঝে গেছো, যে তোমার এনার্জি এরকম হতে পারে, তার এনার্জি এরকম হতে পারে, কিছু না কিছু ভাবে যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে যুক্ত। তো অতি অবশ্যই বলবো যে তোমরা অন্তত তোমার পার্টনার এটা ভীষণ ভাবে, তার মনে একটা কনফিডেন্সও আছে যে সবকিছু ঠিক হয়ে যাবে, আর সে কিন্তু তোমার কিছু বলতেও চায়। আর এখানে কেউ আছে স্পিরিচুয়াল ব্যক্তি বলে, সে কিন্তু উল্টো দিকে মানুষটার মুডটাকে বুঝতে পারে, বা তার ভাইব্রেশনটাকে বুঝতে পারে। আর কি চাইছে দেখি, কারেন্ট ফিলিংস এর মধ্যে আর কি কি আছে দেখি। স্পিরিট হ্যাজ এ প্ল্যান। তো অতি অবশ্যই তোমরা একে অপরের এই সম্পর্কটাকে নিয়ে এটাই ভাবো যে তোমাদেরকে, এটা তো প্ল্যান মাফিক তোমরা একে অপরের জীবনে এসছো। আমাদের জীবনে কোনো কিছুই কারণ ছাড়া হয় না, সবই ঈশ্বরের প্ল্যানিং হয়। তো কিন্তু যেহেতু যেহেতু যদি আমরা স্পেশাল কিছু পাই, তো অতি অবশ্যই আমরা স্পেশাল ভাবে সেখানে ভাবি। তো এখানে তোমরা এই সম্পর্কটাকে নিয়ে সেটাই ভাবছো, এই সম্পর্ক তোমাদের জীবনে এমনি এমনি আসেনি, যেটা এসছে সেটা কিন্তু অতি অবশ্যই একদম আশা ছিল বলেই এসছে। আর তোমাদের এখানে যে বন্ডিং, একটা বোঝাপড়া বলো, আন্ডারস্ট্যান্ডিং বলো, বা তোমাদের যে একটা
বন্ধন বলো, সেগুলো কিন্তু খুব ডিপ লেভেলে। মানে তোমরা কিন্তু একে অপরের সঙ্গে এখানে সোল থেকে কানেক্টেড, তাই জন্য তোমরা একে অপরকে এত ভালো করে বুঝতে পারো। তো যদি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখি, তো কারেন্ট ফিলিংসে সে কি ভাবছে, সে ভাবছে যে আগে যদি নিজেদের সঙ্গে আমরা নিজেদেরকে ঠিক করি, নিজেদেরকে হিল করে নিই, এছাড়া যদি আমরা একে অপরকে বুঝি, তো অতি অবশ্যই আমাদের সম্পর্কটার মধ্যে ভালো কিছুই আসবে। আর এখানে হচ্ছে যে যে পরিবর্তন যেগুলো তোমরা ফেস করছো কষ্ট করে, সেই ফেস করার পর একটা ভালো দিন তোমাদের জীবনে আসবে। এখানে অতি অবশ্যই তোমরা এখানে একটা এটা তোমাদের উইশ এই সম্পর্কটা ফুলফিল করার। আর এখানে তোমাদের এখানে কেউ আছে ডিটারমাইন্ড, যে এটা আমার করতেই হবে, এটা আমি করবোই, কেন সেখানে তোমাদের একটা কনফিডেন্স আছে যে তোমার পার্টনার কখনই সম্পর্কটা ছেড়ে যাবে না, বা সেটা তোমার পার্টনারের তোমার প্রতিও আছে, তোমার তোমার পার্টনারের প্রতিও আছে। এখানে তোমরা জানো যে যেটা তোমরা একে অপরের জীবনে এসছো এমনি আসোনি, কিছু না কিছু তো প্ল্যান আছে, ঈশ্বরের হোক, অ্যাঞ্জেলদের হোক, ডিভাইনের হোক, কিছু প্ল্যান মাফিক তোমরা এসছো, এবং সেটা খুব ভালো পরিবর্তন এনেছো তোমরা একে অপরে, কেননা তোমাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং সেটা পজিটিভ ভাবে। চলো দেখিনি আর কি ভাবছে। চলো দেখিনি আর কি ভাবছি, প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা আর কি ভাবছে, তার কারেন্ট ফিলিংস আর কি কি আছে। প্লিজ আনসার, আমার ভিউয়ার্সদের নিজেদের পার্টনারের কারেন্ট ফিলিংস আর কি কি আছে। ফার্স্টে কি বললাম, জার্নি কার্ড। তোমরা কেউ তো জানো এখানে যেমন একটা ওখানে কার্ড এসছে যে কোথাও একটা স্পিরিট তোমাদের প্ল্যান করে পাঠিয়েছে এখানে একটা জার্নিতে, অতি অবশ্যই তোমরা কেউ আছো যারা জার্নিতে আছো, একটা স্পিরিচুয়াল কানেকশনে আছো, এবং সেটা তোমরা ফিল করো যে তুমি তাকে বুঝতে পারো, সে তোমাকে বুঝতে পারে, কোথাও তোমাদের একটা ভীষণ নিজেদেরকে চেনা মনে হয়, কোথাও একটা খুব ভাইবস পাও, বাড়ির মতন যেন একটা হোমলি ভাইবস পাও, এবং সেখান থেকে তোমাদের পজিটিভ ভাইব্রেশনটাও তোমাদেরকে অনেকটা সাপোর্ট করে, তুমি তাকে অনেকটা সাপোর্ট করে এগোনোর জন্য, সেও তোমার সাপোর্ট করে অনেকটা এগোনোর জন্য। তো একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড, এবং তোমরা একে অপরকে খুব চেষ্টা করো হেল্প করার, পাশে থাকার, একে অপরকে সাপোর্ট করার, কিছু না কিছু ভাবে তোমরা কন্টিনিউ একে অপরের জন্য করতেই থাকো, এবং সেটা তোমাদের কাছে কোথাও একটা আহ এগোতে সাহায্য করে, তোমাদের একটা গ্রোথ দেয়। তো অতি অবশ্যই বলবো যে তোমাদের এখানে কেউ তো আছো যারা জার্নিতে আছো, যারা হয়তো পার্সেন্টেজ কম হলেও, যারা এই জার্নি গুলো তো রেয়ার হয়, হয়তো সবাই নয়, কিন্তু যারা যারা দেখছো তারা কিন্তু ভালো একটা কানেকশন আছে, যে কানেকশনটাকে একটা ভালো সোল কানেকশন বলা যায় বা ডিপ কানেকশন বলা যায়। আর কেউ কেউ আছে যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো, যারা একটা জার্নিতে আছো। এখানে দেখো তোমরা একটা গন্তব্যে পৌঁছেছো, তোমরা উঠেছো একটা জায়গা থেকে, তোমাদের গন্তব্যটা কিন্তু একই একই জায়গায় গিয়ে তোমরা নামবে, কারণ তোমরা একই পথের পথিক। মধ্যিখানে যখন তোমরা যাচ্ছ যেটা করে, তাদের নানা রকম লোক উঠবে আবার নামবে, তার মানে কি তাদের ভাইব্রেশনও এমন, কেউ হয়তো উঠলো যার হয়তো ভাইব্রেশনটা ভীষণ ভালো, কেউ হয়তো নামলো, কেউ হয়তো আর একবার উঠলো তার হয়তো নেগেটিভিটি বেশি। অ্যাকচুয়ালি এটাই বলার কথা যে তোমরা যে যাচ্ছ গন্তব্য যখন তোমাদের, তোমাদেরকে এগোতে হবে, মধ্যিখানে কেউ যদি এসে তোমাদের ডিস্টার্ব করে সেটাকেও ইগনোর করতে হবে, হ্যাঁ যদি ভালো কিছু পাও সেটাকে সঞ্চয় করো, কিন্তু নেগেটিভিটি কে নয়। তো এখানে তোমাদের দুজনকে বুঝতে হবে যে যাত্রা তোমাদের, তোমরা তোমাদের মতন করে যাচ্ছ, সেখান থেকে অতি অবশ্যই তোমাদের পথ তোমাদেরকে ঠিকঠাক করতে হবে, কিন্তু কোনোভাবেই তোমরা একে অপরের সাথে কানেকশনটাকে ভাঙতে পারবে না, কারণ এটা একটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল লাভ কানেকশন, যেহেতু এটা জার্নি। তো যা যা শিখছো অভিজ্ঞতাগুলো সেগুলো সঞ্চয় করো, ভালোগুলো রাখো, খারাপগুলোকে রিলিজ করো। যদি কেউ নেগেটিভিটি দিতে চায় সেটাকে নিও না, আর যদি কেউ পজিটিভিটি যেখান থেকে পাবে অতি অবশ্যই পজিটিভিটি নেবে, কেন পজিটিভিটি সবসময় আমাদের আর একটার দিকে এগোতে সাহায্য করে। মোট কথা তোমার পার্টনার হয়তো জানে যে তোমাদের এই কানেকশনটা সম্পর্কে, অনেকে পার্টনার না জানলেও কিছু পার্টনার জানে যে তোমরা হয়তো, যারা বিশেষ করে স্পিরিচুয়াল কোনো ভালো কানেকশন আছে তারা তো জানেই যে তোমরা একটা ভালো কানেকশনে আছো, তোমরা একটা জার্নিতে চলেছো। কেন জার্নি গুলো না সবসময় অন্যান্য কানেকশন থেকে একদম আলাদা হয়।
যেগুলো বলে বোঝানো যায় না, শুধুমাত্র ফিল করতে হয়। আর একে অপরকে এত ভালো করে বোঝে যে ওরকম বোঝে অন্য কারোর পক্ষে বোঝা সম্ভব না। এখানে তোমরা মাঝে মাঝে কি ভাবো যে আমাদেরই দোষ, এটা ভাবো। এখানে তোমার পার্টনার তোমাকে বলছে যে যদি তোমাকে খারাপও বলে সেটা তোমার গায়ে মাখা দরকার নেই। সময় সবসময় সবার সমান যায় না, ভালো খারাপ নিয়ে চলছে। হয়তো তোমাদের সময়টা খারাপ, কি হয়তো তোমাদের খারাপ বলছে, তার মানে এই নয় যে তুমি খারাপ। তো তোমার পার্টনার এখানে পরিষ্কার বক্তব্য, দেখো একজন মাথা নিচু করে আছে, এতগুলো আঙুল তার দিকে, তার মানে সবাই তাকে দোষ দিচ্ছে, আর সে কি ভাবছে, হ্যাঁ সব দোষ আমার। তোমার পার্টনার এটাই বলতে চাইছে তোমাকে, যদি কেউ তোমাকে কোনো কিছু দোষ দেয় বা কিছু, সেই দোষটা যে তোমাকে নিতে হবে তার মানে নেই। হয়তো তুমি সেই মুহূর্তে প্রতিবাদ করতে পারছো না, কিন্তু তার মানে এই নয় যে তুমি দোষটা করেছো। কাজে যদি কেউ কিছু নেগেটিভিটি দেয় সেটাকে নিও না, চেষ্টা করো সেখান থেকে লড়ে যাওয়ার, এবং চেষ্টা করো নেগেটিভিটিটাকে রিলিজ করে দেওয়ার, নেগেটিভ মানুষদের থেকে সরে যাওয়ার। কারণ এখানে তোমার পার্টনার তোমাকে একটা সাপোর্ট করতেই চাইছে, সে তোমাকে বলতে চাইছে সে তোমার পাশে আছে। তুমি কোনো বাজে কোনো বক্তব্য শুনো না, বা বাজে যদি কথা বলছি যেটা তোমাকে হার্ট করছে বা তোমাকে একটুখানি লো ফিল করাচ্ছে, সেখানে তুমি সেগুলো থেকো না। কারণ সব দোষ যে তোমার এরকমও নয়, মানুষ মাত্র, আমাদের সবারই দোষ গুণ আছে, কিন্তু একটা মানুষকে যদি সবাই দোষ দেয় তো অতি অবশ্যই সেটা তো ঠিক না, কিছু না কিছু সমস্যা সবার মধ্যেই আছে। তোমার পার্টনারের বক্তব্য এটা যে যা বলছে বলুক, তুমি তোমার কাজটা করো, তুমি তোমার মতে এগো। সবাই বলছে বলে যে তুমি দোষী তা কিন্তু নয়, কাজে ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমি তোমার সাথে আছি। এবার তোমাদের কিরম কিরম পরিস্থিতি সেটা তো বুঝতে পারছি না, হয়তো কারোর এরকম পরিস্থিতি আছে, যদি থাকে তো তোমার পার্টনার তোমার সাপোর্ট দেওয়ারই চেষ্টা করছে। আর কি ভাবছো দেখি। এখানে কারো ইনার চাইল্ড একটুখানি আহত অবস্থায় আছে, হয়তো ছোটবেলায় তার কিছু ট্রমা আছে বা এমন কিছু এক্সপিরিয়েন্স আছে যেগুলো তার ভালো কিছুর মধ্যে নেই। তার কাছে সব থাকা সত্ত্বেও সে কিন্তু একটুখানি সেই সেই ট্রমাটাকে সে নিয়ে বেড়ায়। তো দেখো আমাদের মনের মধ্যে অনেক কিছুই থাকে যেগুলো সব মোটেই বলা যায় না, সময়ের সাথে সাথে সেটা একটা প্রলেপ পড়ে যায়। কিন্তু মাঝে মাঝে সেই প্রলেপ গুলো সরে গেলে আমরা জানান, সে আমাদের জানান দেয় ক্ষতটা, যে হ্যাঁ আমি এখনো আছি। তো ঠিক সেরকম হয়তো তোমার পার্টনারের হয়তো কিছু ক্ষত আছে যেগুলো সে মাঝে মাঝে তার মনে পড়ে যায়, যেগুলো তার ভালো লাগে না, খুব স্বাভাবিক ভাবে। এখানে কোথাও তো তুমি তাকে একটা শান্তি দাও, সে কোথাও থেকে তোমার থেকে হিলিং এনার্জি পায়, তুমি তার সঙ্গে থাকলে তার যেন মনে হয় যে ঠিক আছে সে অনেকটা শান্তিতে আছে। তার মানে তার ইনার চাইল্ডকে যদি কেউ হিল করতে পারে, তাহলে তার মানে জানতে হবে তার খুব অরা আর খুব পজিটিভিটি, এবং তার অরা দিয়ে খুব তার কানেক্টেড, কাছাকাছি। আর এখানে দেখো কেউ একটা বাচ্চা একটা জেগে বসে আছে, তার মানে তুমি যখন থাকো না, তার যখন সেপারেশন হয়, তার তখন হয়তো অনেক রাত্রে ঘুম হয় না বা অনেক কিছু অশান্তি ফেস করে বা কিছু, আবার সেগুলোই যখন ঠিক হয়ে যায় তোমার সঙ্গে সম্পর্কটা, সে কিন্তু নিশ্চিন্তে ঘুমোতে পারে। তার মানে কি তুমি তাকে হিল করে দাও। তার ভেতরে যে ছোটবেলাকে কিছু ক্ষত আছে, বা হয়তো তার ভেতরে এমন কিছু ক্ষত আছে যেগুলো একটা যন্ত্রণা দেয় তাকে, তুমি যখন তার পাশে থাকো বা তোমার এনার্জিটা কিছু না কিছু ভাবে তুমি তাকে হিল করে দাও, আর সেই হিলিং এনার্জিটা সে খুব ভালোবাসে। চলো আর কি। এখানে তোমার পার্টনার কোথাও দেখো জার্নি কার্ড এসছে, এখানে এই কার্ডটা আসা খুব স্বাভাবিক। তোমার পার্টনার কোথাও একটা তোমাকে নিজে কাউন্টার পার্ট দেখে, তুমি তাকে কমপ্লিট করো, সেও তোমায় কমপ্লিট করে। ছবিটা যদি দেখি তো একটা ছবি, অ্যাকচুয়ালি একটা না দুটো ছবি। তোমরা একে অপরের মধ্যে মিশে আছো, তার মানে কি তোমরা একে অপরের খুব মনের কাছে, তোমাদের ভীষণভাবে এনার্জি মিল, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে মন থেকে কানেক্টেড। তোমরা এতটাই কানেক্টেড যে তোমরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করো, সাপোর্ট করার চেষ্টা করো, পাশে থাকার চেষ্টা করো। যেটা করো সেটা সব থেকে মন থেকে করো, সব থেকে বড় কথা যেটাই করো না কেন সেটা মন থেকে করো, কোনো নেগেটিভিটি নেই, কোনো খারাপ কিছু নেই, কোনো একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি নেই। যেটা আছে শুধুমাত্র সেটা সাপোর্ট, ভালোবাসা। কেননা এটা প্রয়োজন জীবনে, একদিন যদি এরকম মানুষ থাকে যাদের আমরা সবসময় কাছে পাই, সাপোর্ট পাই, তো আমরা অনেক কিছু পাই। তো তোমার পার্টনার তোমাকে সেরকম ভাবে দেখে, তাই জন্য তোমার কাছে এলে তার কোথাও মনে হয় একটা নিজের বাড়িতে ফিরলাম, যেখানে আমি সেফ, যেখান থেকে আমার কোনো রকম কোনো কিছু খারাপ হবে না। কারেন্ট এনার্জিতে আর কি আছে দেখে। তোমার পার্টনার চাইছে এবার সম্পর্কটা একটা ভালো আলো এসে পড়ুক এবং সেটা কমপ্লিট হোক। আর সব থেকে বড় কথা, সে তোমায় কিছু
তার যে মনে আছে, তার যে মনে ইমোশন গুলো আছে তোমার জন্য, যত্ন, কেয়ার, ভালোবাসা, এগুলো অনেকেরই পার্টনার চায় তোমাকে শো করতে। তাহলে এখানে দেখো বন্দি দশা থেকে মুক্তি পেলে যেমন হয়, ঠিক সেরকম সে চায় তার মনের যে অনুভূতি গুলো সেগুলো সে তোমাকে বলতে, কেননা সে যেহেতু তোমার খুব নিজের ভাবে। সার্বিকভাবে যদি বলি, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস ভীষণই পজিটিভ। সে ভাবছে এটা একটা জার্নি, জার্নির মধ্যখানে অনেকেই আসবে যাবে, তাদের পাত্তা দিলে হবে না। আমাদের জার্নি আমাদেরকে কমপ্লিট করতে হবে, তার জন্য পজিটিভ থাকতে হবে, তার জন্য নিজেদের মধ্যে ভালো একটা বন্ডিং থাকতে হবে, এবং আমাদের এই সম্পর্কের শিকড়টাকেও সুন্দর করতে হবে, সুস্থ করতে হবে। তার জন্য কি করতে হবে, খারাপ অভিজ্ঞতা, নেগেটিভিটি রিলিজ করতে হবে, ভালো অভিজ্ঞতা এবং পজিটিভিটিকে অ্যাড করতে হবে সম্পর্কে, তাহলে অনেকটা ভালো হবে। কারণ এটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল লাভ একটা সমস্যা। এখানে তোমার পার্টনার তোমায় বলছে যদি কেউ কিছু খারাপ বলে থাকে সেটা নিয়ে মাথা ব্যথা করা দরকার নেই, সেখানে তুমি যে দোষী সেটা ভাবারও দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। এখানে তুমি তাকে প্রচুর হিল করো, তার যতই কষ্ট হোক না কেন তুমি যদি তার সঙ্গে থাকো, তার কিন্তু অনেকটা রিলিফ মনে হয়, এবং সে কোথাও একটা নিশ্চিন্ত মনে হয় যে খুব কাছে কেউ মানুষ আমরা আছি। আচ্ছা, তোমরা যেহেতু সোল কানেকশনে আছো না, এটা তো এক জীবনের কানেকশন না, কন্টিনিউ হতে থাকে। আগের জন্ম তোমরা কেউ ছিল, যদিও বা তোমরা এগুলো বিশ্বাস করো, তাদের জন্য বলছি। তো সেখানে না সত্যি একটা অদ্ভুত মানে বন্ডিং থাকে, অদ্ভুত একটা ডোর থাকে যেটা দেখা যায় না, কিন্তু তার বাঁধনটা খুব শক্ত। তো ঠিক সেরকম ভাবে তোমরা এখানে কেউ এরকম কানেকশনে আছো, তোমরা একে অপরকে একে অপরের পরিপূরক হিসেবে দেখো, তোমরা একে অপর এটাই ভাবো যে তোমরা একটাই আত্মা, তোমরা একে অপরকে বুঝতে পারো, তোমরা একে অপরকে ফিল করতে পারো, তোমরা একে অপরকে যতটা বুঝতে পারো, বোঝাতে পারো, অতটা হয়তো তোমাদের খুব কাছে মানুষও পারে না। যে এনার্জিটা তোমরা একে অপরকে দিয়ে কমপ্লিট করো, সেই এনার্জিটা তোমরা কোথাও থেকে পাও না। আর এখানে তোমার পার্টনার তার কেয়ার, তার ভালোবাসা সবকিছু সে তোমাকে শো করতে চায়। সব কার্ডগুলো যদি দেখি আমি, সার্বিকভাবে আমি এটাই বলবো, তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ। সে যেমন জানে কোনো একটা জার্নিতে আছে, অনেকে পার্টনার জানে জার্নিতে আছে, এবং সে তোমাকে বলছি তুমি, তোমার সে সাপোর্ট করছে, যে কোনো রকম ভাবে মন খারাপ করার দরকার নেই, বা যদি কেউ কিছু খারাপ বলে সেটাকেও গায়ে মাখার দরকার নেই, কারণ তোমার সাপোর্টে আমি আছি। সব থেকে বড় কথা হচ্ছে তুমি তার ইনার চাইল্ডকে হিল করতে পারো, সে তোমাকে নিজে কাউন্টার পার্ট দেখে, আর সে তোমাকে তার ইমোশন শো করতে চায়। এখানে সে জানে যে কোথাও একটা নিজেদের সঙ্গে যদি আমরা বোঝাপড়া করে নিই, তাহলে সেখানে অসুবিধা হবে না, কারণ এখানে বাটারফ্লাই স্পিরিট সবসময় তো এটাই বলছে তোমাদের কিছু ট্রান্সফরমেশন আসবে। পিক স্পিরিট এটাই বলছে এটা তোমাদের উইশ, একটা কিছু উইশ তোমাদের ফুলফিল হতে চলেছে। এখানে তোমার পার্টনার এটাও মন থেকে জানে, এবং কনফিডেন্স লেভেলটাও খুব বেশি যে সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে কেউ তো আছো যারা একদম ডিটারমাইন্ড যে করবো মানে করবো, আর এখানে কেউ তো আছো যারা জানো যে হ্যাঁ এটা স্পিরিচুয়াল কানেকশন, একটা জার্নি টাইপের, এটাতেও এসছে, এই কার্ডে এটাতেও এসছে। তো যে অবশ্যই তোমরা কোনো একটা ভালো কানেকশনে আছো, ভালো একটা জার্নিতে আছো, যেটা তোমাদেরকে আরো একদম এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। হয়তো কিছু কষ্ট তোমরা পাচ্ছ, কিন্তু সেখান থেকে তোমরা একটা ভালো দিকও পেয়ে যাবে। চলো দেখে নিই কি ব্লেসিং আসছে। চলো, এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে যারা খুব সমস্যায় আছো, যারা খুব যন্ত্রণা পাচ্ছ, তারা মনস্থির করো, মনটাকে স্থির করো, মেডিটেশন করো, বা কিছু না কিছুর সঙ্গে ভালো কিছুর সঙ্গে যুক্ত হও, সেখানে তোমরা রিলিফ পাবে। যতক্ষণ না নিজেকে হিল করতে পারছো, ততক্ষণ আরো একটা এগোবে কি করে। বাস্তবটা যদি খুব সাধারণভাবে বুঝতে যাই, যদি আমার পায়ে প্রচন্ড আঘাত লাগে, তাহলে কি আমরা পারবো সিঁড়ি উঠতে বা এগোতে? কিছুই পারবো না, চেষ্টা করলেও পারবো না। তাহলে আগে একটু হিল করে নাও। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে আগে মাথা ঠান্ডা করো, নিজেদেরকে হিল করো, নিজেদের কোথায় কি সমস্যা আছে সেগুলোকে আস্তে আস্তে হিল করো। দেখবে তুমি যখন হিল হচ্ছে, তোমার পার্টনারও হিল হচ্ছে, আর তুমি যাকে বিশ্বাস করো সেই বিশ্বাসের জায়গাটাকে স্ট্রং করো। যাই হয়ে যাক না কেন, আমি ঠিক এখান থেকে বেরিয়ে যাবো, তাহলে দেখবে কিছু না কিছু রাস্তা তোমরা পাবে। তো অতি অবশ্যই বলবো যেখানে এটা ক্লেম করতেই পারো। চলো একটু চাপ নিয়েই নি। এখানেও কাউন্টার পার্ট বলেছি, দেখার জিনিস দেখো, এখানে এসছে একই রকম ফল দুটো একসাথে। তো কেউ তো আছো, দুটো কার্ড থেকে এসছে একটা স্পিরিট গাইডেড, তোমাদের একটা এটা এসছে যে তোমাদের একটা সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে তোমাদের
এখানে ডিভাইন, অ্যাঞ্জেল, ঈশ্বর কিছু না কিছু ভাবে যুক্ত আছে। তো অতি অবশ্যই তোমরা একটু জার্নিতে আছো, সেই কার্ডটাও পেয়েছি। এখানে দেখো তোমাদের হার্ট টু হার্ট কানেকশন, তো তোমাদের ভীষণভাবে সোল কানেক্টেড, তোমরা তোমরা ভীষণভাবে একে অপরকে বোঝো। এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করো, ভালো কি হচ্ছে জানার জন্য, তার জীবনে খারাপ কি হচ্ছে জানার জন্য, বা তার সম্পর্কে জানার জন্য, এবং সেটা সবটাই পজিটিভ দিক। এখানে দেখো তোমাদের ঈশ্বরের আশীর্বাদ আছে, এখানে অতি অবশ্যই অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেল উইংস দেখতেও পাচ্ছি আমরা। আর তোমাকে তোমার পার্টনার কোথাও কিং বা কুইন হিসেবে ডাকে, তুমি জেন্ডার যাই হও না কেন, তোমার পার্টনারের চোখে তুমি তার জীবনে একটা ব্লেসিং এবং একজন আদর্শ মানুষ, যাকে সে ভালোবাসে বা যার প্রতি তার প্রচুর অনুভূতি আছে। এখানে প্রচুর প্যাশন তো কাজ করছি, এছাড়া সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার। তোমরা ভালো কিছু ফল এখানে পাবে। আবারও বলবো, প্রচুর প্যাশনেট তোমার পার্টনার তোমাকে নিয়ে। এখানে কেউ তো আছো যারা খুব স্পিরিচুয়াল, ইনটিউটিভ পার্সন, ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো, এবং থার্ড আই যথেষ্ট ব্যালেন্স, অনেক কিছু বুঝতে পারো, মেসেজ সেন্ড করতে পারো, রিসিভ করতে পারো, ভাইব্রেশন বুঝতে পারো। আর এখানে একটাই এসে, সেটা হচ্ছে ও দিয়ে অক্টোবর মাস, বা কারোর নামও হতে পারে। তো এই মেসেজ গুলোই পেলাম, তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমাদের পার্টনারে কিন্তু চিন্তা ভাবনা যথেষ্ট পজিটিভ, যথেষ্ট ভালো সে। আর অনেকে পার্টনার জানেও যে তোমরা একটা ভালো জার্নিতে আছো। তো সবটাই দেখে একটা শুধু কথা বলবো যে প্লিজ পজিটিভ থাকো, তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো। পজিটিভ থাকো, পজিটিভিটি একমাত্র পথ। নেগেটিভিটি ঠিকই একটা সময় চলে যাবে, কিন্তু যেটা করার কথা সেটা হচ্ছে নিজেকে হিল করো, হিল করো তোমাদের এই সম্পর্কটাকে, হিল করো পার্টনারকে, যতটা পারবে পজিটিভিটি নাও, নেগেটিভিটিকে রিলিজ করো। থার্ড পার্টি যদি থেকেও থাকে, কোন রকম সমস্যা থেকে থাকে, সেখান থেকে ফোকাস সরিয়ে নিয়ে যতটা ফোকাস পারবে নিজেদের উপর, পার্টনারের উপর, সম্পর্কের উপর করো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর যারা যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে যেভাবে প্রথম থেকে পাশে আছো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।